নমস্কার বন্ধুরা, আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি কোণারক মন্দির দেখবার উদ্দেশ্যে ভুবনেশ্বরে। তো যাবার পথে এই স্যান্ড আর্টের একটা জায়গা আছে, ওখানটায় ড্রাইভার দাঁড় করালো। তো এখন তো আর সমুদ্রের ধারে একটু পরে পরেই সব বানাতো না, ওগুলো তো এখন এবারে তো গিয়ে দেখতে পাইনি। তো এই জায়গাটায় দেখে মনোমুগ্ধকর হয়ে গেছি আমরা সবাই, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। আর আমারও ফোনে একটু থেকে যাবে, কেননা একদমই প্রায় সবই ডিলিট করতে হয়েছে, কারণ ফুল স্টোরেজ বলে, ওই জন্য সব ডিলিট করে আর খুঁজে পাচ্ছি না, কিছু কিছু পাচ্ছি। তাই ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি। কি সুন্দর না, সব রকম আমাদের ভারতবর্ষ তো আছে, তাছাড়া নানান জায়গার, তারপরে সিনেমার সব সুন্দর সুন্দর সব আর্টগুলো করে রেখেছে। আরও কিছু অংশ বাকি আছে, অনেক বড় জায়গাটা নিয়ে। সুন্দর পরিবেশ, গাছ গাছালি, ফুল সব রকম আছে, বাহারি গাছ। তবে রোদেরও খুব তেজ ছিল। তবে ভুবনেশ্বরে কোণারক মন্দিরের ভিডিওগুলো প্রায় সবই ডিলিট হয়ে গেছে, আর পাচ্ছি না। তবে পিকসগুলো রয়েছে, সেগুলোকে আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন সবুজে ভরা এই জায়গাটা। ভাবলাম বন্ধুদের সঙ্গে শেয়ারও করা হবে, আমারও ফোনে থেকে যাবে। অনেক চেষ্টা করলাম, পেলাম না। কিছু কিছু ওই পেলাম, সেগুলোকেই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা তো সেই মোংলি, আমাদের সেই বিখ্যাত সিনেমার একটি অংশ। আমরা তো ছোটবেলায় সিরিয়াল পাইও হতো, গণেশ ঠাকুরের আর্টটাও কি সুন্দর দেখুন। তবে খুব মজা করেছি, 4 দিন থেকেছি, খুব আনন্দ করেছি। আর অনেকে মিলে গেলে আর পরিবারের লোক হলে তো আরও ভালো মজাটা হয়। আমাদের তাজমহল না, এটা আমাদের দক্ষিণেশ্বরের মন্দির। মা দুর্গা এখানে পাশেই আছে। বিশাল বড় বড় প্রতিকৃতিগুলো, ফোনে তো অতটা বোঝা যায় না, আপনারা যারা গেছেন তারা হয়তো জানেন। খুব ভালো লাগছিল, একসঙ্গে অনেক কিছু দেখা গেল। এটা তো জলের মধ্যে স্পোর্টস আর্ট।
এটা পরের দিনের আবার আমরা লাঞ্চ করে তারপরে যাব কি সোনার গৌড় দেখতে আর বেরি হনুমানের মন্দির দর্শন করতে। আর মাসির বাড়ি যাওয়ার পথে বাইরে থেকেই দেখবো, কারণ মাসির বাড়ি নাকি এখন সংস্কারের কাজ চলছে। তাই আমরা একটা বাঙালি হোটেলে বসে গেলাম, যেখানে সমস্ত আমাদের পুরনো দিনের রান্নাবান্না ছিল। খেয়ে দিয়ে আবার বেরিয়ে পড়েছি। সমুদ্রের ধার দিয়ে যেতে গেলে যে এত আনন্দ হয়, সমুদ্র কখনো পুরনো হয় না, পুরীও কখনো পুরনো হবে না। সমুদ্রের ধারে বসে যে কত সময় কেটে যায়, প্রতিটা ঢেউই যেন মনে হয় আলাদা আলাদা। কি গনগনে রোদ্দুর দেখুন, শীত পালিয়েছে, ঠান্ডা ঠান্ডাটা ওই বিকেলের পর থেকে একটু লাগে। দিগন্ত জোড়া নীল সমুদ্র, যতক্ষণ খুশি থাকা যায় সমুদ্রে। খানিকক্ষণ আমরা চান টান করে, কিন্তু এই যে ছবি উঠেছে, কিন্তু ওই ভিডিও করে দেওয়ার মতো তো কেউ নেই, সেই জন্য সবাই নেমে পড়েছি। আবার কবে আসবে তো জানি না, ওই জন্য সবাই নেবে আনন্দ উপভোগ করেছি সমুদ্রের সাথে। তারপরে লাঞ্চ করে আবার বেরিয়ে পড়েছি। এবারে এখানে একটা জলের মধ্যে কি মন্দিরটার নাম যেন, জগন্নাথ দেবী আছে, ও জগন্নাথ দেবের পিসির বাড়ি। চারিপাশে জল, একটা বিশাল বড় পুকুর, তার মাঝে মন্দিরটা। খুব ভালো দর্শন করেছি এখানে। পানকৌড়ি ছিল, মাঝে মাঝে সে তার খেলা দেখাচ্ছে, ডুব দিচ্ছে আর উঠছে, ডুব দিচ্ছে আর উঠছে। বিশাল বড়, দেখুন পুকুরটার আয়তন এত বড়। ওই দেখুন, আবার ডুব দিয়ে কোথায় যাবে যে বোঝা যাবে না, টুক করে ডুব দিয়ে দিল। আবার আর এক জায়গা থেকে উঠবে, অনেক কটা আছে। এই দেখুন উঠেছে। সবাই আমরা দেখছি, দর্শক ওর খেলা। আরও 2-3 জন আছে, ওরা ওই একই জিনিস করছে। ভেতরে তো ক্যামেরা নিয়ে যাওয়া অ্যালাউ নেই, ওই জন্য আর ভেতরে তোলা গেল না। জগন্নাথ দেব বসে আছেন ভাই বোন নিয়ে, আর উল্টো দিকে পিসি বসে আছে। এদের মজা দেখতেই খুব ভালো লাগছে। একটা বড় অটোগুলো ওখানে আছে না, ওটা একটা ভাড়া করে নিয়েছি সবাই। পরের বারে দেখি গেলে গুপ্ত বৃন্দাবনটা দেখব, ওটা এবারে আর দেখা হয়নি, এত হাতে কম সময় ছিল, যার জন্য এইটুকুনি আমাদের মূল উদ্দেশ্য ছিল জগন্নাথের দর্শন, সেটা আমাদের খুব ভালো করে হয়ে গেছে। বাইরে এত সুন্দর কারুকার্য, ছবি সুন্দর করে হাতে আঁকা, ভীষণ সুন্দর। এর ভেতরে আর ঢোকানো যাবে না ক্যামেরা। এই যে মাসির বাড়ি, মাসির বাড়ি এখন বন্ধ। ঠিক আছে, চলো। কি হলো, হাতে চিপা খেয়ে গেছে নাকি? এইদিকে তো বাবা, অনেক জায়গায় শুধু মন্দির মন্দির, আর শুধু জগন্নাথ দেব, বলরাম দেব, সুভদ্রা দেবী, ভাল লাগছে। ওইদিকে শয়নের খাট, কিন্তু ধুলো পড়ে রয়েছে।
যাকে থাকো, ভালো থেকো। চারিপাশে প্রচুর জায়গা, বেগুন ভ্যালি আর ফুল গাছের বাগান, ভালো লাগছে ফাঁকা ফুকা। কিন্তু যেগুলো একটু বেশি চলে মন্দিরগুলোর ভেতরে সব বোকা বানায়। ওখানে একটা খাট থাকে, ওখানে একটা ছোট্ট খাট, তো কাঠের গ্রিল সব পোড়ো বাড়ি হয়ে পড়ে রয়েছে। রাজারা যারা কিরম থাকতো না, এটা তার বাড়ি ওটা তার বাড়ি করে রেখে দিচ্ছে। এখানে এক ফ্যামিলি থাকছে, ওখানে এক ফ্যামিলি থাকছে। হ্যাঁ, প্রচুর জায়গা ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। যাই এবার দেখবো বেরি হনুমান, তারপরে জিজ্ঞাসা করতে হবে যে ওই গুপ্ত বৃন্দাবনটা হলো বেরি হনুমান মন্দির। এখানেও মার্কেট খুলে বসে গেছে। সোনার গৌর বললো, ওখানে সোনার গৌর বলে কিচ্ছু নেই, পিতলের ঠাকুর একটা রেখে দিয়েছে। অটোওয়ালাগুলো এত ভুলভাল বলে না। আর এখানে বলছে সোনার বেরি পরা হনুমান, কিন্তু সেটাও দেখতে দেবে না, পয়সা দিলে দেখতে দেবে। আর সোনার বেরি নেই, সব তোলা আছে, ওই ছিকল দেওয়া আছে। এখানেও সব জগন্নাথ দেব, বলরাম দেব, সুভদ্রা দেবী আছে। তবে ওপর থেকে দেখেছি, ক্যামেরা এলাও না, তারপরে বন্ধ করে দিয়েছি এইটুকুনি তুলে। এই যে সেই সোনার বেরি পরা হনুমানজি, ক্যামেরা বন্ধ করো বলে ক্যামেরায় হাত দিয়েছে। যাই হোক, এইটুকুনি তুলে ওখান থেকে বেরিয়ে আসলাম। অটোওয়ালাগুলো যা বলে না, কোনো কিছু ঠিক বলে না, বলে না সোনার জিনিসকে এখন বাইরে রাখে, সব ব্যাংকে তোলা। ঠিক আছে, এইটুকুনি সই। তবে আজকে আর বৃন্দাবন, গুপ্ত বৃন্দাবন আর দেখা হবে না, বাড়ি চলে যাব। বাড়ি বলতে হোটেল গিয়ে, কালকে তো আমাদের আবার বেরোনো আছে, ফিরবো, তার জন্য একটু গিয়ে গোছ গাছ করা বাকি আছে, আর একটু টুকটাক কিছু কেনাকাটি করা বাকি আছে। এসব করে একটু সমুদ্রের ধারে সন্ধ্যাবেলাটা কাটিয়ে তারপরে আবার হোটেলে ফিরে যাব। কালকে সকালে একটু আবার যাব। উঠটা দাঁড়িয়ে আছে এখানে, বড়া আর একটা উঠে এসেছে। এই উঠ আবার ওকে দেখছে, হ্যাঁ তুই আমার বিজনেসকে হরণ করিস না। মাংলে গুড মর্নিং, আমরা তো চা খেলাম। অর্ডার করো, অর্ডার অর্ডার। না চলে আসলাম তো, আমাদের আর দরকার তোমাদের ঘর পরিষ্কার করছি। হ্যাঁ, ওই যে অর্ডার ওই করে দেন কিন্তু চা। দিশা উঠে পটিতে গেল, হ্যাঁ আমি গেলাম, ওই জন্য দেখলাম। ভাই চাই অর্ডার করে দেন, চা খাবে। দুটো উপমা। উপমা খাবি দিশা? লিকার খাবে না দুধ খাবে? উপমা খাবি? কালকে খাসনি কেন? লিকার না দুধ খাবে? এইটা না, এটা ওটা নেবে না, এটা এটা মধ্যেখানে দুটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুটো লিকার বললাম তো দাদা। লিকার কত খাবে না রে? দুধ চা খাবে? দুধ চা, দুধ দুধ চা খাবে? ও দুধ চা খাবে, তোমার লিকার আমার আনছে লিকার। আনছে। আরে ও দুধ চা খাবে ও বলছে। দুধ চা খাবে, একটা দুধ চা দেন। रात रील का मगज है, পাগলা হয়ে গেছে, দেখিস আমার কাছে দুধ চা। रात रील का मगज है। কিন্তু এটা হিরে স্টোন দেখা হচ্ছে, স্টোন। কাঁচ কাটবো না, না কাঁচ না, কিছু না, কাঁচ ওর কাটবো কিছু না। নেই বলে দাও। ওই হাড়ি কোনো শোপিস নেই। হ্যাঁ, আর ওরা সবজি কাজ দিয়ে কাজ কাটে না। দে 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 দে, এখানে দে। মেজে মেজে হাতে মান 10 টাকা, সিঙ্গাড়ি লাগে 10 টাকা, সিঙ্গাড়া সব 10 টাকা, সব 10 টাকা। কত করে? খাও, খাওয়াও। এ পয়সার ব্যাগ এনেছো তুমি? গুড মর্নিং না, মেজে স্পন্সর করছে সকালবেলা। চা দাও।
এখন এটা দিয়ে সব 10 টাকা দেখাও ছানা পোড়া রসগোল্লা রসগোল্লাটা ছানার সব হচ্ছে না এটা কি ওটা কি ক্ষীরমোহন মদন মোহন ওটা কি মদন মোহন মদন মোহন ক্ষীরমোহন মদন মোহন বস চা খাবি তো দাদা লিকার ইয়ে দিন লিকার খাবে না দুধ লিকার দাদা একটা লিকার চিনি ছাড়া চিনি ছাড়া আর ওটা নিচ্ছি দুটো কত চারটে কত আমি না করলাম তুমি লুকিয়ে লুকিয়ে নিতে হয় না এগুলো নিয়ে কোনো লাভ হবে হ্যাঁ রে কাজ এগুলো ছানা পোড়া দেখাও ওকে দেখাও ডায়মন্ড বলছে অন্ধ্রপ্রদেশে অন্ধ্রপ্রদেশ ছটায় পড়ছে বাহ এই তোমার ফোনটা দাও তো ডায়মন্ড না দেখ তোমাকে ফোন দিয়েছি আমার ফোনটা দেখো না খেলা চলছে এই না না এখানে আসিস না আমি ভয় পাই ভয় লাগে এই গুচু এই গুচু গুচু এই গুচু ওই না দুটো বাড়িতে পাড়া দেবে তুই যা। নিয়ে যান দেখ কালো কুচকুচ করছে একদম। এটা দেখো কারোর ফোনে যাচ্ছে না কি যাচ্ছে না এই গুচু গুচু যাচ্ছে না ওই দা মুখে করে কি নিয়ে এসছে তখন আমার ফোনে করেছিলে কল করছিল শুনতে পেয়েছো কিন্তু কল শুনেছি হিরে ঠিরে সব কিনে এবারে গিয়ে একটু ব্রেকফাস্ট করব, তারপরে গোছগাছ যেটুকুনি বাকি ওইটুকুনি করে, হিরে বলতে ওই অন্ধ্রপ্রদেশের হিরে জোর জবরদস্তি করছে নিন নিন দাদা, যাই হোক নিলাম 4টে, ভাইকে দিলাম, আমি নিলাম, নিয়ে এবারে যাই গোছাগুছি করে স্নান টান করে লাঞ্চ করে বেরিয়ে পড়বো। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে একটুখানি লাইক করে দেবেন, আমি খুঁজে পেতে এত কিছু একটুখানি শেয়ার করলাম আপনাদের সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একটা অন্য কোনো ভিডিও নিয়ে আবার আসবো। আজকের মতো আসি। ওই ছেলেটি অনেকক্ষণ ধরে স্নান করছে, 4-5 ঘন্টা ওর হয়ে গেছে। আজকের মতো আসি, দেখে নিন সমুদ্র। টাটা। বসে পড়েছি ট্রেনে। আজকের মতো আসি, টাটা পুরী।